فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। পরিষ্কার পয়গাম হলো এই, যদি বিবদমান দুই পক্ষের মাঝে সমঝোতার চলাকালীন সময়ে অথবা সমঝোতাকে উপেক্ষা করে কোনো পক্ষ যদি বিদ্রোহ করে, কোরআনের আয়াত হলো ফাইন বাগাত ইহদাহুমা, সেই দুই পক্ষের কোনো এক পক্ষ যদি বিদ্রোহ করে, বাগী হয়ে যায়, বিদ্রোহ করে অপর পক্ষের উপর হামলে পড়ে, তাহলে আল্লাহ তাআলার সুস্পষ্ট পয়গাম হলো গোটা জাতি মিলে ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যেই পক্ষ আক্রমণ করেছে, যেই পক্ষ হামলা চালিয়েছে, সেই পক্ষের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ প্রদত্ত নির্দেশনার আলোকে আমরা চলবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন যদি এক পক্ষ সমঝোতাকে উপেক্ষা করে অপর পক্ষের উপর হামলে পড়ে, ফাকাতিলু, তাদের সাথে লড়াই করো, তাদের মোকাবেলা করো, তাদেরকে প্রতিহত করো, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নির্দেশ চলে আসে তথা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতএব আমরা আয়াতের এই আলোকে আমরা পদ্ধতি অবলম্বন করব, আমাদের ওলামায়ে কেরাম নির্দেশনা প্রদান করবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সামনে পদক্ষেপ গ্রহণ করব। যদি ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা আমরা পাই, যদি ইনসাফ ভিত্তিক বিচার আমরা পাই, এই হত্যাকাণ্ডের রক্তের বিনিময় আমাদের দিতে হবে, এই প্রতি ফোঁটা রক্তের বিনিময় যদি আমরা না পাই, তবে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার সাদিয়ানীদের পায়তারা বাস্তবায়ন হয়ে যাবে। অতএব যদি বাংলাদেশকে শান্ত সৃষ্ট রাখতে চান, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি যদি বজায় রাখতে চান, এই উগ্রপন্থীদের লম্পঝম্পকে যদি থামিয়ে দিতে চান, তবে এই মুহূর্তে হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর দৃষ্টান্তমূলক শাস্তি হলো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমাদের সুস্পষ্ট পয়গাম হলো এই। আজকে এই পয়গামের মাধ্যমে আমি আমার আলোচনার খণ্ডিত অংশ এখানে শেষ করছি। অন্য একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু, সেই দিকে যাওয়ার আমি একটু চেষ্টা করব। আল্লাহ যদি শামিলে হাল হন, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে অল্প কিছু ভিন্ন আরেকটি বিষয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছিলেন, যুগে যুগে নবীগণকে প্রেরণ করেছিলেন। পর্যায়ক্রমে নবীগণ এসেছেন, একজনের পরে আরেকজন নবী চলে গিয়েছেন। এক নবীর শরীয়তের পরে অন্য নবীর শরীয়ত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশেষ ধারাবাহিকতায় সকল নবীদের সরদার ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে এই পৃথিবীতে নবুয়তের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন। ইসলাম ধর্মের আগমনের পরে পূর্ববর্তী সকল ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, আরও যত রকমের পৌত্তলিক ধর্ম হোক না কেন, সকল প্রকার ধর্মকে ইসলাম আসার পরে বাতিল ঘোষণা করা হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বের সব জিনিসকে বাতিল ঘোষণা করে দিয়েছে। সেই হিসাবে বর্তমান পৃথিবীতে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান, জীবন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থার নাম হলো ইসলাম। বাকি যেগুলো আছে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এগুলো হলো ডেট এক্সপায়ার্ড, ডেট ফেল, ঔষধ যেরকম ডেট ফেল হয়ে গেলে সেগুলো আর চলে না। ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, সেটাও ডেট ফেল হয়ে গেলে যেরকম চলে না, সেগুলোও এখন অচল ধর্ম হিসাবে পৃথিবীতে এখনও অবশিষ্ট রয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, তিনটা বড় বড় ধর্ম বর্তমান পৃথিবীতে রয়েছে। একটা হলো সর্ববৃহৎ যে ধর্ম ব্যবস্থা এবং আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ গ্রহণযোগ্য, একমাত্র গ্রহণযোগ্য যে জীবন বিধান, ধর্ম ব্যবস্থা, সেটা হলো ইসলাম। এছাড়াও পূর্ববর্তী হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের থেকে ইহুদি ধর্ম শুরু হয়েছিল এবং হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে শুরু হয়েছিল খ্রিস্ট ধর্ম। সে দুটি ধর্মও বর্তমান পৃথিবীতে একটি
অবস্থান করতেছে এবং তারা সেই ধর্মমতকে প্রচারণা চালিয়ে তাদের ধর্মীয়ভাবে তারা পৃথিবীর মধ্যে সমাসীন হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। বিবদমান পরিস্থিতিতে পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা আছে, যেই জায়গাকে রব্বে করিম কুরআনে কারীমের মধ্যে বরকতপূর্ণ ভূমি এবং বরকতময় জায়গা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহান পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের অন্ধকারে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম তথা মক্কা মুকাররমা থেকে নিয়ে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিনের ভূখণ্ড জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই ভূখণ্ডের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এইভাবে, আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, সেই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে ভ্রমণ করিয়ে নিয়ে গেছেন। শুধু তাই নয়, সেই মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ যে মর্যাদা পৃথিবীর ইতিহাসে 1,24,000 মতান্তরে 2,24,000 বা কম বেশি যত আম্বিয়া কেরাম রসুলগণ পৃথিবীতে আগমন করেছিলেন, তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন যেই পবিত্র ভূমিতে, সেই মসজিদে আকসা বাইতুল মাকদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে উপস্থিত করে সকল নবীদেরকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়ে যেই মসজিদের মধ্যে, যেই ভূখণ্ডের মধ্যে, যেই পবিত্র ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান মর্যাদায় মহান আসনে সমাসীন করেছিলেন, সেই ভূখণ্ড, সেই মসজিদ হলো, সেই ভূমি হলো জেরুজালেমের পবিত্র ভূমি, মসজিদে আকসার ভূমি। এই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সকল আম্বিয়া ইকরামের মধ্যে সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন। সঙ্গত কারণেই এই ভূখণ্ডের মর্যাদা ইসলাম ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত বেশি। শুধু তাই নয়, ইসলাম আগমনের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এই পৃথিবীতে প্রচার শুরু করার পরে নবুয়ত প্রাপ্তির দীর্ঘ 16 মাস পর্যন্ত মক্কা মদিনার মুসলমানরা তাদের জন্য কেবলা ছিল, তাদের জন্য নামাজ পড়ার অনুরোধ ছিল, নির্দেশ ছিল হলো বাইতুল মাকদিস তথা মসজিদুল আকসার দিকে ফিরে মুসলমানরা নামাজ পড়ত। অতএব মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা। ইসলামের 16 মাস পরে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কেবলা আকারে মুসলমানদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা। শুধু তাই নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসি মাসাজিদ, মসজিদি ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমাদের উম্মতের দল, হে আমার উম্মতগণ, তোমরা 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো মসজিদের দিকে তোমরা যাত্রা করবে না। যদি তোমাদের সওয়াব অর্জনের জন্য, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বেশির থেকে বেশি নেকি হাসিল করতে চাও, যদি তোমরা নামাজের মাধ্যমে বেশির থেকে বেশি নেকি হাসিল করতে চাও, তবে কেবলমাত্র 3টি মসজিদের দিকেই তোমরা গমন করতে পারো। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এই 3টি মসজিদ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ আর কোনো মসজিদ নাই। 3টি মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন, মর্যাদাপূর্ণ ঘোষণা করেছেন, বরকতপূর্ণ ঘোষণা করেছেন। মসজিদ 3টি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদ তথা মদিনায়ে তাইয়্যিবার মসজিদে নববী, আরেকটি হলো মসজিদুল হারাম তথা মক্কা মুকাররমা, আরেকটি হলো মুসলমানদের
তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় স্থান, সর্বোচ্চ মর্যাদার স্থান, সেটা হলো মসজিদুল আকসা তথা বাইতুল মাকদিস। এই তিন মসজিদ ব্যতীত মুসলমানরা সওয়াবের নিয়তে বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো মর্যাদার উদ্দেশ্যে এই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে গমন করবে না। পৃথিবীর সকল মসজিদের মর্যাদা সমান, সকল মসজিদের মর্যাদা সমান। কেবলমাত্র তিনটি মসজিদকে ইসলামের দৃষ্টিতে বিশেষ মর্যাদার স্থান দেওয়া হয়েছে। মসজিদ তিনটি হলো মসজিদে নববী মদিনা শরীফ, মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম মক্কা শরীফ, আর ৩ নম্বর হলো আল মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেমের পবিত্র ভূমিতে অবস্থিত বাইতুল মাকদিস। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতান ফিল মসজিদিল হারাম ফাকান্নাহু সাল্লা আলফা সালাতিন ফাকান্নাহু সাল্লা মিআতা আলফি সালাতিন ওয়া মান সাল্লা সালাতান ফিল মসজিদি ফাকান্নাহু সাল্লা 50 সালাতিন আলফা ওয়া 50 সালাতিন ওয়া মান সাল্লা সালাতান ফিল মসজিদিল আকসা ফাকান্নাহু সাল্লা আলফা ওয়া 50 সালাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে কেবলমাত্র 3টি মসজিদ এমন বরকতপূর্ণ, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। মসজিদ 3টি হলো, 1 নম্বর হলো মক্কাতুল মুকাররমা। এই মসজিদে যদি কোনো মুসলমান, কোনো মুমিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, তাহলে সে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব অর্জন করবে। 2 নম্বর হলো মসজিদে নববী। মসজিদে নববী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনা শরীফের মধ্যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে বা 1 রাকাত নামাজ পড়ে, তার 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব আদায় করবেন। 3 নম্বর হলো ওই মসজিদ, মসজিদে আকসা, যেই মসজিদে যদি কোনো মুসলমান, কোনো মুমিন ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এরকম একটি বরকতময়, এরকম একটি গুরুত্বপূর্ণ, এরকম একটি পবিত্র ভূমি মুসলমানদের জন্য আবশ্যকীয়ভাবেই পবিত্রতম স্থান এবং ইসলাম ধর্মের 3য় বৃহত্তম জায়গা। একই সাথে এই জায়গা পৃথিবীর মধ্যে অবশিষ্ট চলমান 2 ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্ম, তাদের কাছেও এই ধর্ম, তাদের ধর্মের কাছেও এই ভূমি পবিত্র। ইহুদিরা এই জায়গাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের মতে এই জায়গা তাদের আদি নিবাস, তাদের আদি নিবাস এবং তাদের ধর্মীয় গুরু মুসা আলাইহিস সালামের জায়গা এটা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে অসংখ্য আম্বিয়া কেরাম তাদের স্থান, এবং এটা ইহুদিদের জন্যই একান্ত জায়গা, এটা তাদের দাবি, এবং তারা এই জায়গাকে তাদের পবিত্র, ধর্মীয়ভাবে পবিত্র স্থান বলে মনে করে এবং একমাত্র তাদের অধিকার বলে দাবি করে থাকে। ঠিক তেমনিভাবে অপর আরেকটি ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মতেও এই জায়গা ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান। তাদের দাবি হলো এই জায়গায় আমাদের মতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, তাদের মতে যীশু খ্রিস্টকে এই ভূমিতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, শূলিতে চড়ানো হয়েছিল, আল্লাহ ইয়াযু বিল্লাহ। অথচ কোরআন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ইসলাম ধর্ম বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে উত্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, তাকে কেউ হত্যা করে নাই এবং তাকে ক্রুশবিদ্ধও করা হয় নাই, তাকে শূলিতেও চড়ানো হয় নাই। খ্রিস্টানদের বিশ্বাস হলো তাকে এখানে শূলিতে চড়ানো হয়েছিল, তাকে এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। অতএব এই ভূমি আমাদের দাবি এবং এই ভূমিকে তারা তাদের ধর্মীয় সর্বোচ্চ স্থান বলে দাবি করে থাকে। 3 ধর্মের ধর্মীয় সর্বোচ্চ স্থান হিসেবে এই জায়গাকে তারা দাবি করে থাকে। সঙ্গত কারণেই সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি কাল পর্যন্ত এই জায়গাকে নিয়ে, এই মসজিদকে নিয়ে, এই পবিত্র ভূমিকে নিয়ে যুগ যুগ ধরে এই ধর্মযুদ্ধ লেগে আছে এবং 3 ধর্মের মাঝে একটা টান পড়েন, উত্তেজনা, যুদ্ধ এবং বিগ্রহ যুগ যুগ ধরে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 2টি কিবলা দান করেছেন। প্রশ্ন ওঠে যে 3 ধর্মের ধর্মীয় স্থান, 3 ধর্মের এটা হলো পবিত্রতম স্থান, তাহলে ইসলাম ধর্ম প্রাধান্য পাবে কেন? ইসলাম ধর্ম এখানে তাদের দাবিকে প্রাধান্য দিবে কিভাবে? এই প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাব যদি আমরা খুঁজতে চাই,
তাহলে আমাদের চলে যেতে হবে 1000 বছর আগের ইতিহাসে, সহস্র সহস্র বছর আগের ইতিহাসের দিকে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মাত্র 2টি কিবলা দান করেছেন, একটি হলো মক্কাতুল মুকাররমা, আরেকটি হলো মসজিদুল আকসা। মক্কাতুল মুকাররমা হলো মুসলমানদের চূড়ান্ত কিবলা, আর মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি কিবলা দান করা হয়েছে, কিন্তু 2 কিবলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি 2 রকম। কুরআনের আলোকে ইতিহাসের দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তবে দেখব রব্বে করিমের নীতি 2 কাবার দিকে, 2 কিবলার ক্ষেত্রে রব্বে করিমের নীতি 2 রকম। বলবেন কেমন? উত্তর হলো যে মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এবং এই মক্কাতুল মুকাররমাকে তার সর্বোচ্চ ঘর হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর এবং সর্বোচ্চ সম্মানের জায়গাকে মক্কাতুল মুকাররমাকে করেছেন। এই মক্কাতুল মুকাররমার জিম্মাদারি, দায়িত্ব, হেফাজতের জিম্মাদারি এবং আহলে মক্কার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য এই মক্কাতুল মুকাররমা এবং হারাম শরীফকে নিরাপদ স্থান হিসেবে, নিরাপদ ভূমি হিসেবে, নিরাপদ শহর হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মক্কার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতি, এই নীতির পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি ইতিহাসের আলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1 বছর পূর্বে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, যেটা আমরা সবাই জানি। আব্রাহা বাদশাহ সে হস্তি বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমা হামলা করবার জন্য এসেছিল। বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমাকে তারা হামলা করে সেটাকে তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছিল। তৎকালীন সময়ের মক্কার গভর্নর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের সেই শক্তি সামর্থ্য ছিল না যে এই বিশাল হস্তি বাহিনীর মোকাবেলা করবে। তিনি রব্বে কাবার কাছে নালিশ করেছিলেন, এই কাবার যে প্রতিপালক তার কাছে নালিশ করেছিলেন, আল্লাহ আমার ক্ষমতা নাই যে এই কাবাকে আমি আমার শক্তি দিয়ে হেফাজত করব। আল্লাহ তোমার ঘর তোমার হাতে আমি ছেড়ে দিলাম, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিলাম, তোমার ঘর তুমি হেফাজত করো। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা রয়েছে। সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মক্কা মুকাররমাকে যারা আক্রমণ করতে এসেছিল, পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার, বিশাল সাম্রাজ্যের অধিকারী, বিশাল সামরিক শক্তির অধিকারী হস্তি বাহিনী নিয়ে, হাতির বিশাল পাল নিয়ে যারা মক্কা মুকাররমা আক্রমণ করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী তুমি কি দেখনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা সেই হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল, আল্লাহ তাআলা আসমান থেকে পাখির ঝাঁক প্রেরণ করেছিলেন, দলে দলে পাখি আগমন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী প্রতিটি পাখি মুখে করে, 2 পায়ে করে, 3টি করে কঙ্কর নিয়ে আগমন করেছিল। কঙ্কর নিক্ষেপ করে আল্লাহ তাআলা কুদরতিভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র ঘর মক্কাতুল মুকাররমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় হেফাজত করেছিলেন। তাদেরকে কুরাবুশির মতো অবস্থা করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মক্কা মুকাররমার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্তের জন্য, চিরদিনের জন্য এই মক্কা মুকাররমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামতের আগে যে কিয়ামতের আলামত স্বরূপ ইহুদিদের লিডার, খ্রিস্টানদের লিডার, সকল ফাসাদের যে মূল হোতা দাজ্জাল, কুখ্যাত অন্ধ দাজ্জাল যখন আগমন করবে, সারা বিশ্বব্যাপী দাজ্জাল ভ্রমণ করতে পারবে। কেবলমাত্র মক্কা, মদিনা আর বাইতুল মাকদিস এর এই 3 জায়গায় দাজ্জাল ভ্রমণ করতে পারবে না। এই 3 পবিত্র ভূমিতে দাজ্জাল গমন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকেও মক্কা মুকাররমাকে হেফাজত করেছেন। এই তো দেখলাম ইসলামের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক কিবলার প্রতি আল্লাহ তাআলার বিধান হলো এই যে তার হেফাজত করবে আল্লাহ তাআলা তার অধিবাসীদেরকে, সেই মক্কা মুকাররমার অধিবাসীদেরকে, তাদের নাগরিকদেরকে আল্লাহ তাআলা পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন।
পক্ষান্তরে আরেকটি কিবলার দিকে আমরা মনোনিবেশ করি। দেখি মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি কি। পরিষ্কারভাবে কুরআনে কারীমের মধ্যে সেই ইতিহাস উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না 'উলুওয়ান কাবীরা ফাইদা জাআ ওয়া'দু উলাহুমা বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বা'সিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দান মাফউলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন যে এই পবিত্র মসজিদে আকসার অধিকারী ছিল পূর্বে ইহুদিরা। বনি ইসরাইলরা ছিল এই পবিত্র মসজিদে আকসার ভূমিতে, তার সেই মসজিদে আকসার অধিবাসী। আল্লাহ তাআলা মসজিদে আকসার ক্ষেত্রে নীতি অবলম্বন করেছেন হলো যে এইখানের যারা অধিবাসী হবে তারা যদি ঈমান এবং ইখলাস এবং তাকওয়ার উপর অটল এবং অবিচল থাকে, আল্লাহ তাআলার যখন যে নির্দেশনা আসবে তখন সেই নির্দেশনা অনুযায়ী চলে, মান্য করে, তাহলেই কেবল আল্লাহ তাআলা তাদেরকে এই মসজিদে আকসার অধিকারী রাখবেন। আর তারা যদি এই মসজিদে আকসার অধিবাসী হয়েও আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে এই মসজিদে আকসাকে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করতে যদি তারা ব্যর্থ হয়, তবে আল্লাহ তাআলা তাদের প্রতি তার নাফরমান বান্দাদের দ্বারা তাদের প্রতি শাস্তি এবং আযাব প্রেরণ করবেন। বনি ইসরাইলের প্রতি সর্বপ্রথম বিপর্যয় নেমে এসেছিল বাদশা বুখতেনসর, ব্যাবিলনের বাদশা বুখতেনসর। সে সর্বপ্রথম বনি ইসরাইলের প্রতি এই মসজিদে আকসার মধ্যে আক্রমণ করেছিল। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেই প্রেক্ষাপট বর্ণনা করে আল্লাহ তাআলা বলতেছেন যে বনি ইসরাইল আমার হুকুমকে অমান্য করেছিল, তারা তাদের মর্জি মোতাবেক চলেছিল, তারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল, তারা পৃথিবীর মধ্যে রক্ত প্রবাহিত করেছিল, তারা পৃথিবীর মধ্যে নবীগণকে হত্যা করেছিল, তারা পৃথিবীতে মুসলমানদেরকে, তারা পৃথিবীতে একত্ববাদে বিশ্বাসী তাওহীদপন্থীদেরকে লাঞ্ছিত করেছিল। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সেই বনি ইসরাইলের প্রতি এক আযাব প্রেরণ করলেন। সেই আযাবটা ছিল বুখতেনসরের আযাব। বাদশা বুখতেনসর সেই ফিলিস্তিনের মধ্যে জেরুজালেমে মসজিদে আকসা ইহুদিবাদীর উপরে এক প্রলয়ঙ্কারী হামলা করেছিলেন। সেই হামলার মাধ্যমে এই পবিত্র ভূমি থেকে মসজিদে আকসা থেকে ইহুদিবাদীদেরকে উৎখাত করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের অপকর্মের কারণে আমি সেই আযাব তোমাদের উপর প্রেরণ করেছি। পুনরায় আল্লাহ তাআলা সেই আযাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে সেই মসজিদে আকসা থেকে সরিয়ে দিয়েছেন। এই মসজিদে আকসায় বুখতেনসর এক হত্যাযজ্ঞ চালিয়েছিল, পুরুষদেরকে হত্যা করেছিল, নারীদেরকে বান্দি বানিয়েছিল, যারা জীবিত ছিল তাদেরকে গোলাম বানিয়েছিল। এই মসজিদে আকসা থেকে সকল ইহুদিদেরকে বিতাড়িত করেছিল বাদশা বুখতেনসর, যে ছিল একজন অগ্নিপূজক। আল্লাহ তাআলা সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, যদি তোমরা আল্লাহর হুকুম মানতে ব্যর্থ হও, যদি তোমরা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করো, যদি তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো, যদি তোমরা পৃথিবীতে রক্ত প্রবাহিত করো, যদি তোমরা পৃথিবীতে একত্ববাদকে উপেক্ষা করে বিভিন্ন রকমের খোরাফাত বিভ্রান্ত তাওহীদ পরিপন্থী বিষয়কে গ্রহণ করে নাও, তবে আল্লাহ তাআলা যুগে যুগে অন্যায়কারীদেরকে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করবেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইহুদিদের উপরে ফিলিস্তিনের পবিত্র নগরীতে বুখতেনসরের আক্রমণ। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আবার দয়া করলেন, তাদেরকে দয়া পরবশ হয়ে আবার তাদেরকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে কাল পরিক্রমায় তাদেরকে আবার বনি ইসরাইলকে আবার সেই মসজিদে আকসার মধ্যে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে প্রতি দয়া করেছিলেন। কিন্তু সেই বনি ইসরাইল পুনরায় তাদের সেই পূর্ব স্বভাবে ফিরে গেল। আবার তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, আল্লাহ তাআলার প্রেরিত নবীদেরকে তারা হত্যা করলো, আল্লাহ তাআলার বিভিন্ন নবীগণকে তারা মিথ্যা আরোপ করলো, তারা বিভিন্নভাবে জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকলো, মসজিদে আকসার পবিত্রতাকে তারা কলঙ্কিত করতে থাকলো, কলুষিত করতে থাকলো। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী দ্বিতীয়বার আবার তাদের প্রতি এক প্রলয়ঙ্করী আক্রমণ করলেন। পারস্যের শাসক বুখতেনসর এর পরবর্তীতে আক্রমণ করেছিল বাদশা তিউতাস রুমি। সে ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। এরপরে সে আক্রমণ করলো ফিলিস্তিনের এই ভূমিতে ইহুদিদের
ইহুদিদেরকে দ্বিতীয়বারের মতো পুনরায় সেখান থেকে উৎখাত করা হলো। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের নাফরমানির কারণে, তোমাদের অবাধ্যতার কারণে, তোমাদের অন্যায়ের কারণে আল্লাহ তাআলার কাছে যার অগ্রহণযোগ্য নাফরমান বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে শায়েস্তা করেছেন। মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ তাআলার এই নীতি। আল্লাহ তাআলা বলতেছেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা, যদি আল্লাহ তাআলা সম্ভাবনা রয়েছে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে সেই ভূমির দায়িত্ব তোমাদেরকে দিবেন। ওয়া ইন উদ্তুম উদনা, আর যদি তোমরা পুনরায় তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাও তাহলে আবার আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেবেন, অর্থাৎ তোমাদের হাত থেকে আবারও তোমাদের হাত থেকে এই মসজিদে আকসাকে ছিনিয়ে নেবেন। এটা হলো মসজিদে আকসার ব্যাপারে, দ্বিতীয় কিবলার ব্যাপারে আল্লাহ তাআলার নীতি। অর্থাৎ এই মসজিদে আকসার অধিকারী কেবলমাত্র তারাই হবে যারা আল্লাহ তাআলার বিধানকে মান্য করবে, যারা আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে মানবে, যারা ইসলামকে তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নেবে, যারা ইসলামকে তাদের জীবনের সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা এই মসজিদে আকসার দায়িত্ব, কর্তব্য, এই মসজিদে আকসার কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এটা হলো মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ তাআলার নীতি। এই জন্য যুগে যুগে ইহুদিবাদীরা, যুগে যুগে খ্রিস্টবাদীরা সেই মসজিদে আকসা থেকে বিতাড়িত হয়েছে।